দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টের 6 এবং 9 তারিখে যথাক্রমে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। বিশ্বের সেই প্রথম কোনো যুদ্ধে ব্যবহৃত হয়েছিল এই গণবিধ্বংসী মারণাস্ত্র। মারা গিয়েছিল হাজার হাজার মানুষ। হিরোশিমা এবং নাগাসাকিতে কত লোক মারা গিয়েছিল তা মূলত আনুমানিক হিসাব। ধারণা করা হয় হিরোশিমা শহরে 3.5 লাখ মানুষের মধ্যে 1,40,000 মানুষ কেবল বোমার বিস্ফোরণেই মারা যায়, আর নাগাসাকিতে মারা যায় 74,000 মানুষ। কিন্তু পরমাণু বোমার তেজস্ক্রিয়তার শিকার হয়ে পরবর্তী সপ্তাহ, মাস এবং বছরগুলিতে আরও বহু মানুষ মারা গিয়েছিল। এই বোমার শিকার হয়েও যারা বেঁচে গিয়েছিলেন তারা হিবাকুসা বলে পরিচিত। তাদের ভয়ঙ্কর শারীরিক ও মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে বাকি জীবন বাঁচতে হয়েছে। এই বোমা হামলার পর এশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আকস্মিক পরিসমাপ্তি ঘটে। 14ই আগস্ট জাপান নিঃশর্তভাবে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। কিন্তু পরমাণু বোমার ভয়ে জাপান আত্মসমর্পণ করে বলে যে কথা বলা হয়, অনেক সমালোচক তার সঙ্গে দ্বিমত পোষণ করেন। তাদের মতে জাপান এই বোমা হামলার আগে থেকেই আসলে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছিল। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াই থেমে গিয়েছিল 1945 সালের 7ই মে। এরপর মিত্রবাহিনী 28শে জুলাই জাপানকে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দেয়। তবে এই সময়সীমার মধ্যে জাপান আত্মসমর্পণ করেনি। জাপানের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেন এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর মোট 71,000 সৈনিক নিহত হয়। এদের মধ্যে 12,000 মারা যায় জাপানের হাতে যুদ্ধবন্দী অবস্থায়। 1945 সালের 6 আগস্ট জাপানি সময় ঠিক সকাল 8:15 যুক্তরাষ্ট্রের একটি B-29 বোমারু বিমান, যেটির নাম ছিল ইনোলো বে, হিরোশিমায় প্রথম পরমাণু বোমা ফেলে। বিশ্বে কোনো যুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের এটাই ছিল প্রথম ঘটনা। হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়েছিল, মার্কিনরা তার নাম দিয়েছিল লিটল বয়। এটির শক্তি ছিল প্রায় 12 হতে 15,000 টন TNTর বিস্ফোরণ ক্ষমতার সমান। 5 বর্গমাইল এলাকা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল এটি। হিরোশিমার শতকরা 60% বাড়ি একদমই ধ্বংস হয়ে গিয়েছিল। বোমার শিকার এক মানুষের ছাপ স্থায়ীভাবে আঁকা হয়ে গিয়েছিল সিঁড়ির পাথরে। হিরোশিমায় বোমায় প্রচুর মানুষ পুড়ে গিয়েছিলেন। হিরোশিমার ধ্বংসস্তূপে পাওয়া যায় এক ঘড়ি, বন্ধ হয়ে গিয়েছিল ঠিক 8:15। তখনও জাপান আত্মসমর্পণ করেনি। 3 দিন পর 9 আগস্ট জাপানি সময় সকাল 12:02 যুক্তরাষ্ট্র আরেকটি পরমাণু বোমা ফেলে নাগাসাকি শহরের উপর। এই পরমাণু বোমার বিস্ফোরণের ফলে প্রচুর মানুষ মারাত্মকভাবে আহত হয়েছিল। জাপান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে 14ই আগস্ট। সেই একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান হোয়াইট হাউসের বাইরে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, পার্ল হারবারে আক্রমণের পর থেকে এই দিনটির জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আজকের এই দিনে অবশেষে ফ্যাসিবাদের মৃত্যু ঘটল। আমরা সবসময় জানতাম ফ্যাসিবাদ পরাস্ত হবেই। এর পরদিন রেডিওতে জাপানের সম্রাট হিরোহিতোকে প্রথমবারের মতো রেডিওতে বক্তৃতা দিতে শোনা যায়। এতে তিনি জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের জন্য এক নতুন এবং নিষ্ঠুর বোমাকে দায়ী করেন। তিনি বলেন, আমাদের যদি লড়াই চালিয়ে যেতে হতো, তা কেবল একটি জাতি হিসাবে জাপানের চূড়ান্ত পতন এবং ধ্বংসই ডেকে আনবে না, তা পুরো মানব সভ্যতাকেও সম্পূর্ণ নির্মূল করে দিতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি মন্তব্য করেছিলেন, আমাদের সর্বশেষ শত্রুকেও আমরা শেষ করে দিতে পেরেছি। তিনি যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে ধন্যবাদ দিয়ে আরও বলেছিলেন, তাদের বিস্ময়কর প্রচেষ্টা ছাড়া প্রাচ্যে যুদ্ধ আরও বহু বছর ধরে চলতেই থাকত। জাপানের আত্মসমর্পণের পর ব্রিটেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং কানাডায় বিজয় উৎসব করার জন্য 2 দিন জাতীয় ছুটি ঘোষণা করা হয়। 15ই আগস্ট যেদিন জাপানের বিরুদ্ধে বিজয় ঘোষণা করা হয়, সেদিন মিত্রজোটের দেশগুলিতে লাখ লাখ মানুষ কুচকাওয়াজ এবং রাস্তায় রাস্তায় উৎসবে যোগ দেয়।
লন্ডনের বাকিংহাম প্রাসাদে ব্যালকনি থেকে রাজ পরিবারের সদস্যরা উল্লাসিত জনতার দিকে হাত নাড়েন। জাপান আনুষ্ঠানিক আত্মসমর্পণের দলিলে সই করেছিল 2রা সেপ্টেম্বর। টোকিও উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মৌসুরিতে এই দলিল সই করা হয়। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।